এসে প্রচুর আসে কিন্তু এই এরর কারেকশন, আর অনেক এরর যখন একসঙ্গে চলে আসে তখন কিন্তু আমাদের একটা ডাউট থাকে এক্স্যাক্টলি কিভাবে সেই এরর গুলোকে আমরা পরীক্ষায় ডিল করব। তো আজকে যে কোয়েশ্চেনটা এনেছি সেটা কিন্তু লাস্ট ইয়ার সিজিএল এসেছিল। এই কোয়েশ্চেনটাকে কিভাবে আমরা ট্রিকের মধ্যে দিয়ে সলভ করব দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, ইট আছে, আর ইটের পরে দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, রাইট? তো নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ইটের পরে কোনো বি ভার্ব থাকে এবং সেই বি ভার্বটাই মেন ভার্বের কাজ করছে, এবং তখন অলওয়েজ মনে রাখবে যে পরবর্তী যে প্রোনাউনটা থাকবে সেই প্রোনাউনটা মাস্ট বি ইন দ্য সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসে বসবে। কখন? যদি ইটের পরে বি ভার্ব এবং সেই বি ভার্বটাই মেন ভার্বের কাজ করে, রাইট? এখানে দেখতে পাচ্ছি ইটের পরে কি আছে, বি ভার্ব আছে, এবং বি ভার্বের পর বি ভার্বটাই কিন্তু মেন ভার্বের এখানে কাজ করছে, বিকজ এটা একটা ক্লজ বলতে পারি, রাইট? তাই জন্য এখানে এটা মেন ভার্ব। তাহলে পরবর্তী যে প্রোনাউনটা সেটা তো সাবজেক্টিভ কেসে বললেছি থাকবে। দেখো সাবজেক্টিভ কেসেই আছে, তাহলে এখানে অবধি কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায়? ভুলটা এখানেই। এরপরে যদি কোনো জয়নিং ওয়ার্ড থাকে, মনে রাখবে জয়নিং ওয়ার্ডের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু হয়ে যাবে অ্যাজ পার নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিন্তু চেঞ্জেস হবে। তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট মানে প্রোনাউন ওয়াইজ, এখানে প্রোনাউনটা দেখো হি আছে, তাহলে হি এর রেসপেক্টে এই ভার্বটা চেঞ্জ হবে। তাহলে ওয়ার্ক হবে কি, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আনসার হয়ে যাবে ওয়ার্কস। কোন পার্টে এরর রয়েছে? এরর ইজ ইন 2, পার্ট 2। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। এইরকমই কিছু ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর বন্ধুদের সাথে শেয়ার করো।